বাংলাদেশ। বিফ বিরিয়ানি আছে 80 রুপি আর চিকেন বিরিয়ানি আছে 90 রুপি। ইন্ডিয়ার সবচেয়ে শিক্ষিত প্রদেশ হচ্ছে তামিলনাড়ু এরিয়া। এই প্রদেশের মানুষের চলাফেরা, পোশাক আশাক আপনি বুঝবেন না যে তারা এতটাই শিক্ষিত। আমি আছি এখন ইন্ডিয়ার তামিলনাড়ু প্রদেশের বেলুর সিটিতে। এটা হচ্ছে কলকাতা কটন মেলা। তিনটা ভাষা লিখে রাখছে, প্রথমে ইংলিশে, হিন্দিতে, উপরে ছিল ওটা তামিলনাড়ু ভাষা, নিচে আছে বাংলা। এখন মাগরিবের সময় হয়েছে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন নামাজ পড়তে যাইতেছি মুখের দিকে। আমার পিছনে আছে এটা বেলুর সুন্নাত জামা মসজিদ। এখান থেকে নামাজটা পড়ে নিয়েছি। এখানে মসজিদটা অনেক বড় আছে, মসজিদ সুন্দরও আছে। মসজিদ এটাতে প্রায় 1-1.5 মানুষ একসাথে নামাজ পড়তে পারবো। এটা একটা পুরোপুরি মুসলিম পাড়া। এখানে রাস্তা ডান পাশে বাম পাশে যত বিল্ডিং আছে, বাড়িঘর আছে, সবগুলো মুসলিমের। আর আমি বিশেষ করে যেখানে যাই মসজিদটাকে খুঁজে নিই, কারণ মসজিদের আশপাশে থাকেই মুসলিমরা। কেননা মসজিদের আশপাশে যারা থাকে তাদের চলাফেরা, আচার ব্যবহারও সুন্দর থাকে। এই জন্য এখানে একটা হোটেল দেখছি, খাওয়ার হোটেল, নাম হচ্ছে হোটেল সামের। এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, এই যে বিফ বিরিয়ানি আছে 80 রুপি আর চিকেন বিরিয়ানি আছে 90 রুপি। তার মানে বোঝা গেছে যে এখানে গরুর দাম অনেকই কম, এখানে মুরগির দাম বেশি গরুর থেকেও। চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি ওইগুলো নিই নাই, ওখানে আমরা ভাত খাইতেছি। ভাত একটা কার্বনা করে দিয়েছে, কার্বন, নিচে প্লেট, আর এখানে ভাত দিয়েছে, এটা ডাল, আর এটা হচ্ছে মটর দিয়ে আলু দিয়ে ভাজা আর কি, একটা পেঁয়াজ দিয়েছে, আর এখানে মুরগি নিয়েছি। আমি এখন খাবারটা টেস্ট করে দেখবো এখানে কিরকম খাবারটা। হচ্ছে মটর আর আলু ভাজাটা, মটর আর আলু ভাজাটা খারাপ না, ভালো হয়েছে মোটামুটি। আর চিকেন দিয়ে আর কি, চিকেনটা দেখি কিরকম। মুরগিটা মনে হইতেছে যেন মুরগিটা ডিরেক্ট সিদ্ধ করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে এখানে সার্ভ করছে, এরকম মনে হইতেছে। তবে খারাপ না, খাওয়া যাইতেছে। এটা হচ্ছে বেলুর সিটি। এখানে বেলুর সিটির আশপাশে দুই পাশে বিল্ডিং, ওই দূরে দেখা যাইতেছে পাহাড়গুলা। তামিলনাড়ুর বেশিরভাগ চিন যেগুলো এরকম হয়, চারপাশ হলুদ, উপরে থাকে কালো একটা তেরফেলের সিস্টেমে। এক পাশে এসএস রড দিয়ে গেট থাকে, অন্য পাশ দিয়ে ঢুকতে হয়। আর এক সিএনজিতে 4 জনের বেশি উঠানো যায় না। বেলুর সিটিতে একটা জিনিস দেখলাম যে এখানে যেমন হিন্দু আছে তেমন মুসলিমও আছে, খ্রিস্টানও আছে আবার, কিন্তু তুলনায় বেশি আছে হিন্দু আর কি। কেননা এটা হিন্দু প্রধান দেশ, এই জন্য হিন্দু আছে বেশি। এখন আমি হোটেলে উঠে গেছি, এখন একটু রেস্ট নিব। শেষ 40 ঘন্টায় আমার মনে হয় ঠিক করে 3 ঘন্টা ঘুম হয় নাই, কারণ ট্রেন জার্নি শেষ জীবনটা। এখন একটু রেস্ট নিব, শেষ বিকেলে বা সন্ধ্যার সময় আর বাইরে হবো। এটা হচ্ছে আমি যে হোটেলে উঠেছি ওই হোটেলের ছাদের উপর থেকে দৃশ্য। এখানকার বিল্ডিংগুলো সমতলে, এত বেশি উপরে না, এত বেশি নিচে। ওই যে দেখতেছেন এটা হচ্ছে গর্জা ফোর্ট, আর এটা হচ্ছে সাজরা ফোর্ট। কি চমৎকার একটা দৃশ্য দেখা যাইতেছে। এখানে পাহাড়ের পাশেই বাড়িঘরগুলা, ওই যে দেখা যাইতেছে ওই সাইডে কিছু ঘরও আছে পাহাড়ের মধ্যে। ওই যে দূরে আবার পাহাড় দেখা যাইতেছে, ওইগুলা জানি না। এখানে চারপাশে সব পাহাড়ে দেখা যাইতেছে, ওই যে আবার পাহাড় দেখা যাইতেছে, ক্যামেরাতে আসছে কিনা জানি না। ওই যে সব পাহাড় দেখা যাইতেছে। আমি আজানের শব্দটা শোনানোর জন্য এতক্ষণ ধরে দাঁড়ায় আছি ছাদের উপরে। এই ছাদের উপর থেকে চারপাশে আজানের ধ্বনি শোনা যায়। আসলে বিশেষ করে ইন্ডিয়াতে আসার পর থেকে কোনো মসজিদের মাইকে আজানের শব্দ শোনা গেলে নিজের থেকে অনেকটা ভালো লাগে। এখন মাগরিবের সময় হয়েছে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন নামাজ পড়তে যাইতেছি মুখের দিকে।
ইন্ডিয়ার সবচেয়ে শিক্ষিত প্রদেশ হচ্ছে তামিলনাড়ু এরিয়া। এই প্রদেশের মানুষের চলাফেরা, পোশাক আশাক আপনি বুঝবেন না যে তারা এতটাই শিক্ষিত, কিন্তু তাদের কথাবার্তা মাধুর্য আছে, কথাবার্তা বোঝা যায় যে তারা শিক্ষিত। এখানকার মানুষকে দেখলে মনে হয় যে তারা শ্রীলঙ্কার, কিন্তু না, তারা তামিলনাড়ুরে। তাদের কথাবার্তা তামিলনাড়ুরে। অনেকে আছে হিন্দিও বুঝে না, ওরা অনেকে আছে এখানে বাংলাও বুঝে, হিন্দিও বুঝে, তামিলনাড়ুও বুঝে। তামিলনাড়ুর সবচেয়ে শিক্ষিত এরিয়া আছে বেলুরে, কিন্তু তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। এখানে শিক্ষিত বেশি থাকার কারণ হচ্ছে এখানে স্কুল, কলেজ, হাসপাতাল বেশি, এই কারণে এখানে শিক্ষিতর হারও বেশি। এখানে এগুলো নিচ্ছি চিকেন পপকর্ন, 250 গ্রাম মেপে দিতেছে, 250 গ্রাম 100 রুপি। এগুলা थोड़ा गरम से दे ना। সালাম আলাইকুম বাংলাদেশ, ঠিক আছে বল না। সালাম আলাইকুম বাংলাদেশ। এখানে এই নিশ্চয় আমাকে আবার বাজে দিতেছে, আমি বলছি যে আমাকে আবার ভেজে দেন, এই জন্য আমাকে আবার ভেজে দিতেছে। এখানে অনেকগুলো চিকেন পপকর্ন দিয়েছে, প্রায় 18-20টা পিসের মতো হবে। এখানে এগুলো ট্রাই করবো, দেখবো এগুলো কীরকম। কলকাতা দেখাইছিলাম যে ওইগুলো আরও অন্যরকম ছিল, এগুলোর কালার। এগুলো দেখতেছি যে এখানে আবার দেখতেছি যে অন্যরকম। খারাপ না, মোটামুটি ভালোই আছে। এখানে আপনার চাল দিয়েছে একটু বেশি, আর এটার উপরে বেসনটা দেয় নাই। চিকেন পপকর্নে যেরকম একটা বেসন দেয়, একটু বেসন দেয় নাই। এটাতে শুধু তেল মশলা দিয়ে এটা বাজা শুরু করছে, এটাতে বেসনটা দেয় নাই। তারপরেও খারাপ না, ভালো লাগতেছে। আপনার আলাদা একটা কমিউনিকেশনে স্মেল আসতেছে, আপনার মরিচ, আদা, পেঁয়াজ, রসুন এগুলো সব মিলে। খারাপ না, ভালোই। আর এমনিতে তামিলনাড়ুর মানুষে বেশিরভাগই আপনার চাল বেশি খায়। আমি এটা নিয়েছি চিকেন পপকর্ন, এটার পাশে আছে বিফ পপকর্ন। বিফে আমার অ্যালার্জি আছে, এই জন্য বিফ পপকর্নটা নিয়ে নেয়, চিকেন পপকর্নটা নিছি এই জন্য। তামিলনাড়ুর বেলুরের অনেকে এখানে স্থানীয়, তারা বাংলা ভাষাও জানে। তারা বাংলা ভাষা জানার কারণ হয়েছে যে এখানে কলকাতার মানুষ আসা যাওয়া করে, আর বাংলাদেশের মানুষও আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কম আসা যায়, কলকাতার মানুষ আসা যাওয়া করে এখানে বেশি। এখানে অনেক দোকানে দেখলাম যে কলকাতা হোটেল, কলকাতা রিসোর্ট, এই টাইপের কিছু লেখা, কলকাতা মার্কেটের খুব। এখানে আশপাশে একেবারে ওই মাথা থেকে শুরু করে এখানে শেষ করছে। এখানে কি সিরিয়াল সবটাই হচ্ছে খাবার দোকান, এগুলা বাজা পড়া সব হচ্ছে খাবার দোকান এখানে। বিলোর সিটি এটা কিন্তু মোটামুটি বড় আছে, কিন্তু এটা এত হাইফাই সিটি না। এখানে ছোটখাটো গাড়িগুলো দিয়ে যাতায়াত করতে হয়, যেখানে যাওয়া লাগে আসা লাগে। আর বড় গাড়ি টাইম টু টাইম আসে, এই বাসে শুধু। আর এখানে এত বড় বড় কোনো কার্যালয় বা বড় বড় কোনো প্রতিষ্ঠান, বিল্ডিংও নেই। সর্বোচ্চ 4তলা 5তলা পর্যন্ত বিল্ডিং আছে, তাও হাতে গোনা কয়েকটা। কিন্তু এখানে মানুষের আচার ব্যবহার ভালো আছে, খারাপ নয়। তাদের পোশাক আশাক হয়তো একটু ভিন্ন, কিন্তু তাদের আচার ব্যবহার অনেকটাই ভালো। ना कौन कितना रुपये? 30, 40. 30, 40, 40 से ज़्यादा बड़ा साइज देखना ना, बड़ा साइज। एक बड़ा पीस देना पीने के लिए। बंदर এখানে লেখা আছে এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। এটা হচ্ছে আল জামান রেস্টুরেন্ট, এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। এটা হচ্ছে কলকাতা কটন মেলা। তিনটা ভাষা লিখে রাখছে, প্রথমে ইংলিশে, হিন্দিতে, উপরে ছিল ওটা তামিলনাড়ু ভাষা, নিচে আছে বাংলা। এখানে এটা মালটার তৈরি করে, এটা মালটার রস। এখানে ভিতরে মালটা দিয়ে দিয়েছে, মালটার রসটা ব্লান্ডিং হয়ে পানি আকারে বাইরে হইতেছে।
এটা আসলে মনে করেছিলাম যে এতটা ভালো হবে না, কিন্তু এটা খেয়ে অনেকটাই ভালো লাগতেছে। এই তামিলনাড়ু বেলোরে একটা জিনিস দেখলাম যে এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চায়না, নেপাল, বিভিন্ন দেশের মানুষ আছে এখানে। এখন প্রায় 9টা বাজে, আস্তে আস্তে সবকিছু ফাঁকা হয়ে যেতেছে, বাসায় চলে যেতে হবে এখন। যাই হোক, আজকের ভিডিও তামিলনাড়ুর বিলো সিটি থেকে শেষ করতেছি। ভিডিওটি থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন।